তো প্রত্যেকে দেখতে পাচ্ছ। তো এই সেন্টেন্সটা তো আমরা লিখেই ছিলাম যে বুধবার সন্ধে থেকে কেঁদেই চলেছে নাপোলি। তো সেটাকে আমরা কি লিখেছিলাম? নাপোলি has been crying since Wednesday evening. এরপরে কি দিয়েছে? এরপরে যেটা দিয়েছিল, দক্ষিণ ইতালির ছোট্ট শহরটিকে দিয়েগো মারাদোনা তুলে ধরেছিলেন বিশ্বের দরবারে। এটাও আমি একটু আগে বলেছি যে আমাদের কি করতে হবে, যে মারাদোনা বা দিয়েগো মারাদোনা, একটু ওয়েট করো, বাকি সমস্ত সেটিং গুলো একটু বন্ধ করতে হবে। যে দিয়েগো মারাদোনা এই যে বিশ্বের দরবারের সামনে তুলে ধরা, একে আমরা কি বলবো? রিপ্রেজেন্টেড। ওকে, রিপ্রেজেন্টেড the small town of southern Italy to the world. এর পরেরটা দেখো, এরপরে কি আছে? ফুটবল ঐতিহ্যে তুরিন কিংবা মিলানের থেকে অনেক পিছিয়ে নাপোলি। অনেক পিছিয়ে নাপোলি, এই সেন্টেন্সটা অনেকে দেখে ভুল করে কি করে ফেলতে পারে, যেটা মনে হয় প্রেজেন্ট টেন্সে লিখতে হবে। না, তখন তুরিন এবং মিলানের থেকে কি ছিল? নাপোলি পিছিয়ে ছিল, তাই না? যেহেতু মারাদোনার সময়কার কথা এখানে বলা হয়েছে, তাহলে অনেক পিছিয়ে ছিল মানে হ্যাড বিন ফার বিহাইন্ড। নাপোলি নাপোলি এই যে পিছিয়ে থাকা মানে হলো নাপোলি had been far behind কাদের থেকে? তুরিন অ্যান্ড মিলান। তুরিন অ্যান্ড মিলান কিসে? ফুটবল ঐতিহ্যে। ইন ফুটবল ওয়ার্ল্ড। ফুটবল ঐতিহ্য মানে ফুটবল ওয়ার্ল্ডে, তাই না? ফুটবল ওয়ার্ল্ড। এই লাইনটা প্রত্যেকে বুঝেছো? একটু মেসেজ করবে আমাকে যে এটা বুঝলে কিনা। আর ইউ অল গেটিং? একটা সাডেন টেকনিক্যাল ফল্ট ঘটে যাওয়াতে একটু সমস্যা হলো, যাই হোক, হতে পারে। তাহলে কি হলো? ফুটবল ঐতিহ্যে তুরিন কিংবা মিলানের থেকে অনেকটা পিছিয়ে নাপোলি। এই অনেকটা পিছিয়ে নাপোলি হলো হ্যাড বিন ফার বিহাইন্ড, মানে তখন কি ছিল? পিছিয়ে ছিল। এখানকার বাসিন্দাদের সামাজিক অবস্থাও তেমন ভালো ছিল না। এখানকার বাসিন্দাদের সামাজিক অবস্থাও তেমন ভালো ছিল না। এই সামাজিক অবস্থা ইংলিশ কি? সামাজিক অবস্থা ইংলিশ হলো সোশ্যাল স্ট্যাটাস, তাই না? সোশ্যাল স্ট্যাটাস। তাহলে দ্য সোশ্যাল কন্ডিশন বা সোশ্যাল স্ট্যাটাস, কন্ডিশন করো, অবস্থাটাকে কন্ডিশন লেখাই ভালো। social condition of the residents social condition of the residents was not so good, বা সিম্পল ইংলিশ লেখো একদম। ওকে, আর সো গুড হিয়ার, সো গুড দেয়ার, ঠিক আছে? কেননা এখানকার মানে হলো সেখানকার কথা বলা হয়েছে, বা সো গুড হিয়ার,
এখানকার তুমি হিয়ার লেখো। দ্য সোশ্যাল কন্ডিশন অফ দ্য, আচ্ছা দেয়ার করতে হবে কেননা ওয়াজ এর ব্যবহার করছি আমরা, দেয়ার করব। দ্য সোশ্যাল কন্ডিশন অফ দ্য রেসিডেন্ট ওয়াজ নট সো গুড দেয়ার। এরপর কি আছে, সোজা দিয়েছিল খুবই, ট্রান্সলেশনটা খুব একটা কঠিন দেয়নি। এমন একটি শহরকে বিশ্বের দরবারে তুলে ধরার জন্য নাপোলিবাসীরা চিরকাল মারাডোনাকে দেবতার আসনে রাখবেন, দেবতার আসনে রাখবেন। তো এইটাকে যখন ট্রান্সলেট করব কিভাবে করব, যে আমরা নাপোলি কি করবে, যে পিপল অব নাপোলি, নাপোলিবাসীদের আমরা কি বলবো, যে পিপল অব নাপোলি কি করবে, মারাডোনাকে দেবতার আসনে রাখবেন। এই দেবতার আসনে রাখা মানে কনফার, কনফার মানে প্রদান করবে। ওকে, নাপোলি কি করবে, কনফার করবে মারাডোনাকে দ্য প্লেস অফ দেয়ার গড। তাহলে কিভাবে লিখছি আগে দেখো, দ্য পিপল অব নাপোলি, এই দেবতার আসনে যখন কাউকে রাখছো মানে কি, তোমার যে দেবতা তার যে আসনটা তা তুমি সেই ব্যক্তিকে প্রদান করছো, তাই না? তাহলে নাপোলি উইল কনফার, মানে রাখবেন, রাখবেন মানে কি ফিউচার টেন্স। তাহলে দ্য পিপল অফ নাপোলি উইল কনফার দ্য প্লেস, উইল কনফার, এক মিনিট, উইল কনফার দ্য প্লেস অফ দেয়ার গড, উইল কনফার মারাদোনা হবে, উইল কনফার মারাদোনা, হ্যাঁ মারাদোনা দ্য প্লেস অফ দেয়ার গড। কিসের জন্য, ভালো করে বুঝবে, কিসের জন্য দিয়েছে, বিশ্বের দরবারে তুলে ধরার জন্য কাকে, এমন একটি শহরকে। তাহলে বিশ্বের দরবারে তুলে ধরার জন্য, এই জায়গাটা যে বিশ্বের দরবারে তুলে ধরার জন্য কাকে, এমন একটি শহরকে। তাহলে বিশ্বের দরবারে ফর রিপ্রেজেন্টিং, ফর রিপ্রেজেন্টিং কাকে, সাচ এ সিটি, এমন একটি শহরকে, কোথায়, ওয়ার্ল্ডে, টু দ্য ওয়ার্ল্ড, টু দ্য ওয়ার্ল্ড। ওকে, আচ্ছা, বুধবার রাতে সেটাই আবার প্রমাণ হলো। তাহলে প্রমাণ হলো মানে অলরেডি দ্য অ্যাকশন হ্যাজ বিন কমপ্লিটেড, তাই না? অলরেডি দ্য অ্যাকশন হ্যাজ বিন কমপ্লিটেড, তার মানে ইট ওয়াজ প্রুভড এগেইন অন ওয়েডনেসডে নাইট। ইট ওয়াজ, কেননা টাইম দেয়া আছে এবং পাস্ট টাইম দেয়া থাকলে আমরা কি করব, সিম্পল পাস্টই নেব। ইট ওয়াজ প্রুভড, ইট ওয়াজ প্রুভড এগেইন অন, কবে, ওয়েডনেসডে নাইট। পুরো ট্রান্সলেশন কিন্তু আমাদের দাঁড়িয়ে থাকে যে শব্দের ব্যবহার, এবং এই যে তোমরা রিডিং পড়ছো প্রত্যেকদিন আমার রিডিং মেটেরিয়ালে, এটা কিন্তু তোমাকে ডেভেলপ করাবে ট্রান্সলেশন এবং প্রিসাইজে সেন্টেন্স লেখার ক্ষেত্রে। আরেকটা হলো গ্রামাটিক্যাল পারসেপশন। তো এই জায়গাটা প্রত্যেকে বুঝলে তো, যে কেন পাস্ট টেন্সে লিখলাম, বুধবার রাতে আছে, ওকে, বুধবার রাত মানে একটা পাস্ট টাইম, সেটাই কি হয়েছে, আবার প্রমাণ হলো। দ্যাটস ওয়াই আমাকে কি করতে হলো, ওয়াজের ব্যবহার করতে হলো। ইজ ইট ক্লিয়ার? প্রত্যেকে বুঝেছো এই লাইনটু? একটু মেসেজ করবে, একটু মেসেজ করবে যে এই জায়গাটা বুঝেছো কিনা। যে কোনো পাস্ট টাইম যদি রিপ্রেজেন্ট করি আমরা কি ব্যবহার করব, আমরা ব্যবহার করব সিম্পল পাস্ট। তারপরে দেখো, তার মৃত্যুতে নাপোলির
নাগরিকরা ডাউনটাউন এলাকায় মোমবাতি হাতে মিছিল করেন। তার মানে এটাও পাস্টে, তার মৃত্যুতে, তাই না? এই যে মোমবাতি হাতে মিছিল করা, তাহলে মোমবাতি হাতে মিছিল, আমি এই জায়গাটা একটু শেখাবো। তাহলে দ্য পিপল অফ নাপোলি, আবার দ্য পিপল অফ নাপোলি দ্য পিপল অফ নাপোলি কি করে? মোমবাতি হাতে এই যে মিছিল করা, মিছিল করা ইংলিশ কি সেটা আগে একটু শিখে নাও। মিছিল করেন মানে, মিছিল করা ইংলিশ মানে মার্চড, MARCHED, মার্চড। মার্চড, মোমবাতি হাতে মিছিল, উইথ ক্যান্ডেলস ইন দেয়ার হ্যান্ডস। উইথ ক্যান্ডেলস ইন দেয়ার হ্যান্ড, তার মৃত্যুতে। এখানে তার মৃত্যুতে এই জায়গাটাকে তোমরা কি করতে পারো, যে ওয়িং টু দিস ট্র্যাজেডি, যে তার মৃত্যুতে মানে এটা একটা ট্র্যাজিক ইনসিডেন্ট তাদের জন্য। তাহলে এইখানে তোমরা কি করতে পারো, হয় আগে দিতে পারো না হলে পরে দিতে পারো, ওয়িং টু দিস ট্র্যাজেডি, ওয়িং টু দিস ট্র্যাজেডি। কারণ মৃত্যু নিশ্চয়ই সুখকর নয়, সেটা যার কাছে এই ধরনের যারা মিছিল করছে তাদের মনকে খুব ভারাক্রান্ত করেছিল, তাই না? তাহলে এই জন্য আমরা কি করব, ওয়িং টু দিস ট্র্যাজেডি। তবে আগে একটু দেখে নেই, এখানে হয়তো কিছু শব্দ বাদ গেছে। দ্য পিপল অফ নাপোলি মার্চড উইথ ক্যান্ডেল ইন দেয়ার হ্যান্ডস, কোথায় কোথায় করেছিল? ইন দ্য ডাউন টাউন এরিয়া, ইন দ্য ডাউন টাউন এরিয়া, এই জায়গাগুলো লিখতে হবে। হ্যান্ডস ইন দ্য ডাউন টাউন এরিয়া, বা অ্যাট দ্য ডাউন টাউন এরিয়া, অ্যাট দ্য করো, অ্যাট দ্য ডাউন টাউন, হাইফেন দিয়ে টাউন করে দাও। কবে? সেই রাতে, সম্ভবত এই কথাটাও আছে, কিছুই কিন্তু বাদ দেয়া যাবে না। তার মৃত্যুতে নাপোলির নাগরিকরা ডাউন টাউন এলাকায় মোমবাতি হাতে মিছিল করেন, না সেই রাতে বলেনি। তাহলে ওয়িং টু দিস ট্র্যাজেডি। আমাকে একটু কনফার্ম করবে যে তোমরা এই ইউজটা বুঝলে কিনা, যে ওয়িং টু দিস ট্র্যাজেডি কি করে আমরা এখানে অ্যাড করলাম। ইজ ইট ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার যে দ্য পিপল অফ নাপোলি মার্চড উইথ ক্যান্ডেলস, এবং এই যে হাতে নিয়ে কোনো কিছু ঘোরা, তাকে তুমি কি বলবে? যে জিনিসটাকে নিয়ে যাচ্ছ সেটা হলো উইথ সেই জিনিসটা, প্লাস ইন ইওর হ্যান্ডস। ওকে, যে তুমি হাতে রুমাল নিয়ে ঘুরছিলে, ইউ আর মুভিং, কি করছিলে? উইথ হ্যান্ডকারচিভস ইন ইওর হ্যান্ডস, এরকম হবে। সেই জন্য আমরা কি লিখলাম? দ্য পিপল অফ নাপোলি মার্চড উইথ ক্যান্ডেলস ইন দেয়ার হ্যান্ডস, কোথায়? অ্যাট দ্য ডাউন টাউন এরিয়া, ওয়িং টু দিস ট্র্যাজেডি। ওয়িং টু দিস ট্র্যাজেডি মানে হলো তার মৃত্যুতে। ওকে, এরপর যদিও সেখানে এখনো করোনার প্রচন্ড প্রকোপ, খুব দুর্দান্ত সেন্টেন্স। যদিও, দেখো এখানে দুটো সেন্টেন্সকে, আমাদের তিনটে সেন্টেন্সকে একসাথে জয়েন করলে সেন্টেন্সের বাচন ভঙ্গিটা খুব সুন্দর হয়। দেখো কি করেছে, যদিও সেখানে এখনো করোনার প্রচন্ড প্রকোপ, ইতালি সরকার সেই শহরটিকে এখনো রেড জোন হিসেবে চিহ্নিত করে রেখেছে, কিন্তু শৃঙ্খলা পরায়ণ ইতালিয়ারা সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে মারাদোনার জন্য বুধবার রাতে পথে নেমেছিলেন। দেখো এই যে পুরো সেন্টেন্স তিনটেকে আমরা কিন্তু একটা সিম্পলি একটা সেন্টেন্স বানিয়ে দিতে পারি। কিরকম ভাবে? যে যদিও মানে অলদো দিয়ে শুরু করব, যদিও সেখানে এখনো করোনার প্রচন্ড প্রকোপ এবং ইতালীয় সরকার এই শহরটিকে রেড জোন হিসেবে চিহ্নিত করে রেখেছে, কমা মানে তবুও শৃঙ্খলা পরায়ণ ইতালীয়রা সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে মারাডোনার জন্য বুধবার রাতে পথে নেমেছিলেন।
তোমাকে কিন্তু রিডিং এর মাধ্যমে বুঝে নিতে হবে কোন সেন্টেন্স গুলোকে এইভাবে তুমি অ্যাড করে দিতে পারো। এটা কিন্তু কোনোভাবেই কোনো ট্রিক নেই, এটার একমাত্র রাস্তা হলো তোমার সেন্টেন্স এবং তোমার যে কি বলে ভাষা সম্বন্ধে জ্ঞান কতটা, সেটার উপর কিন্তু ডিপেন্ড করবে। এটা কিন্তু কোনোভাবেই কোনো শর্টকাট ট্রিকে দেখানো যাবে না। তাহলে এটাকে আমরা কিভাবে করব? যদিও, যদিও দিয়ে শুরু করছি, যে তিনটে সেন্টেন্সকে একত্রে করে আমরা লিখে দেব অলদো। অলদো কি হয়েছে? করোনা, করোনার প্রচন্ড প্রকোপ, তার মানে করোনা ওখানে খুব দাপট খাটাচ্ছে, তাই না? এখনো, তার মানে এখনো কন্টিনিউ চলছে। অলদো করোনা ইজ রেকিং হ্যাভক, রেকিং হ্যাভক, ওকে, খুব সুন্দর ইউজ। রেক হ্যাভক মানে হলো যখন দাপট খাটায় কোনো কিছু, তাহলে করোনা ইজ রেকিং, রেকিং হ্যাভক। মনে রাখবে এই ফ্রেজটা, যে কোনো কিছুর দাপট খাটানোকে আমরা রেক হ্যাভক বলবো, যে করোনা ইজ রেকিং হ্যাভক অ্যান্ড, এবং কি, সরি, অ্যান্ড দ্য ইটালিয়ান গভর্নমেন্ট still marks, MARKS, still marks the city as a red zone, কমা, তবুও কি করেছে? শৃঙ্খলা পরায়ণ ইতালীয়রা সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে মারাডোনার জন্য বুধবার রাতে পথে নেমেছিলেন। তাহলে এইটুকুনি যখন লিখবো, শৃঙ্খলা পরায়ণ ইতালীয়রা কি? ডিসিপ্লিনড ইটালিয়ানস, তবুও দ্য ডিসিপ্লিনড ইটালিয়ানস কি করেছিল? এই যে মাঠে নামা, কি ইগনোর করে, প্রথম হলো ইগনোর করেছে, তাই না? ভালো করে এই জায়গাটা বুঝবে, যে কিন্তু, সরি, আরে কি হলো রে বাবা, আবার কিছু একটা প্রবলেম হলো, একটু ওয়েট করো, প্রবলেম হচ্ছে খুব, বারবার চলে যাচ্ছে। যাই হোক, আছে, হ্যাঁ। তো কি হয়েছে দেখো, যে দ্য ডিসিপ্লিনড ইটালিয়ানস কি করেছে? ডিসিপ্লিন ইটালিয়ানস সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে, তাহলে এই উপেক্ষা করা ইংলিশ কি? ইগনোরিং দ্য ডিসিপ্লিনড ইটালিয়ানস ইগনোরিং কি করে? ইগনোরিং দ্য ব্যান, ইগনোরিং দ্য ব্যান কি করেছিল? পথে নেমেছিল, সেট আউট, সেট আউট, এই পথে নামাকে বলা হয় সেট আউট, ওকে, পথে নেমেছিল। সেট আউট কার জন্য? ফর ম্যারাডোনা, ফর মারাডোনা অন দ্যাট নাইট, বা অন কি বুধবার রাতে বলেছে, অন ওয়েডনেসডে নাইট, আবার লিখবো। তো এই জায়গাটা আমি আরেকবার তোমাদের বুঝিয়ে দিচ্ছি, যে এখানে কিন্তু তিনটে সেন্টেন্সকে আমরা কি করে দিলাম? একত্রে করে দিলাম, তিনটে সেন্টেন্সকে। এটা কিন্তু তোমাদের নিজেদের পরীক্ষার হলে করতে হবে, এর কিন্তু কোনো শর্টকাট ট্রিক নেই। যে যদিও
সেখানে এখনো করোনার প্রচন্ড প্রকোপ মানে কোনো কিছু যখন প্রচন্ড প্রতাপ খাটাচ্ছে, তো যেমন ঝড়ের দাপট, সেই ক্ষেত্রে আমরা রেকিং হ্যাভক ইউজ করে থাকি। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা এই শব্দটা ব্যবহার করব, রেক হ্যাভক। মনে রাখার চেষ্টা করবে, আমি মার্ক করে দিচ্ছি। এবং দিয়ে কি করলাম, জুড়ে দিলাম, অ্যান্ড দ্য ইতালিয়ান গভর্নমেন্ট ইজ স্টিল মার্কস দ্য সিটি অ্যাজ এ রেড জোন, যে এটাকে কি করেছে, যে রেড জোন হিসেবে চিহ্নিত করে রেখেছে। তবুও মানে কিন্তু, মানে কমা, দ্য ডিসিপ্লিনড ইটালিয়ানস, তারা কি করেছে, ইগনোরিং দ্য ব্যানস, কি করেছে, ইগনোরিং দ্য ব্যানস, নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে মানে ইগনোরিং দ্য ব্যানস, কি করেছে, সেট আউট ফর মারাদোনা অন ওয়েডনেসডে নাইট। ইজ ইট ক্লিয়ার? বুঝেছো প্রত্যেকে যে কিভাবে সেন্টেন্স তিনটেকে একত্রে করে লিখে দিলাম যাতে আমাদের লেখাটা একটু সুন্দর হয়। হ্যাঁ, এটা কিন্তু কোনো শর্টকাট ট্রিক নেই, এটা বাই প্র্যাকটিস। আমরা এতবার প্র্যাকটিস করতে থাকবো নানা রকমের প্যাসেজ, সেই ক্ষেত্রে আমাদের কিন্তু অটোমেটিক চলে আসবে। তো যাই হোক, এরপরে দেখো, বয়স্করা কি করেছিল, পা না মেলালেও মোমবাতি হাতে দাঁড়িয়েছিলেন তাদের নিজেদের বাড়ির সামনে। তাহলে বয়স্করা মানে দ্য এল্ডারলি পিপল, না মেলালেও, তাহলে এখানে যে যদিও বয়স্করা পা মেলাননি তবুও দাঁড়িয়েছিলেন নিজেদের বাড়ির সামনে মোমবাতি হাতে, বাংলাটা কিন্তু এইভাবে তোমাকে সেট করে নিতে হবে, যে বয়স্করা মিছিলে পা না মেলালেও মোমবাতি হাতে দাঁড়িয়েছিলেন নিজেদের বাড়ির সামনে। এটাকে আমি বাংলাটা যখন ইংলিশে কনভার্ট করব তখন একটু ভেঙে নেব বাংলাটাকে। কিভাবে করলাম, যে যদিও বয়স্করা পা মেলালেন না তবুও তারা কি করেছিলেন, মোমবাতি হাতে দাঁড়িয়েছিলেন নিজেদের বাড়ির সামনে। তাহলে এইভাবে লিখবো, যদিও, অলদো, আবার অলদো দিয়ে, দ্য এল্ডারলি মানে বয়স্ক, এল্ডারলি পিপল ডিড নট, কি, পা না মেলানো, তাই না? তাহলে ডিড নট জয়েন দ্য প্রসেশন মানেই পা না মেলানো। এগুলো কিন্তু ভাবগুলোকে একটু বুঝে নিতে হবে। যদিও দ্য এল্ডারলি পিপল ডিড নট জয়েন দ্য প্রসেশন, কমা, স্টুড ইন ফ্রন্ট অফ দেয়ার হোমস, বা ইন ফ্রন্ট অফ দেয়ার হোমস, বা হাউস করো, কেননা বাড়িগুলোর সামনেই দাঁড়ায় জেনারেলি, ইন ফ্রন্ট অফ দেয়ার হাউস, কি, উইথ ক্যান্ডেলস ইন দেয়ার হ্যান্ডস, উইথ ক্যান্ডেলস ইন দেয়ার হ্যান্ডস। প্রত্যেকে বুঝেছো যে কিভাবে আমি বাংলাটাকে ইংলিশে কনভার্ট করলাম? ইজ ইট ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার টু ইউ অল? প্রত্যেকে বুঝেছো? একটু মেসেজ করবে। হ্যাঁ, এটা তোমাদেরও আসবে আস্তে আস্তে, আমরা অনেক প্র্যাকটিস করছি তো তার জন্য আমাদের আসছে, আস্তে আস্তে তোমাদেরও আসবে। বারবার ভিডিওগুলো দেখবে এবং যেগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট বলে দেবো সেগুলোকে অবশ্যই পরের দিন তুমি নোটস ডাউন করে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করবে, যা আমি দেখে নেবো যে কেমন করলে। অনুরাগীরা গান গেয়েও শ্রদ্ধা জানান বিশ্ব ফুটবলের রাজপুত্রকে। তাহলে অনুরাগী কারা? ফ্যান্স, তাই না? অনুরাগীরা, আমি সিম্পল কি লিখবো, ফ্যান্স। ফ্যান্সরা কি করে, তার হোমেজ প্রদর্শন করে, কিভাবে, সিঙ্গিং দ্য সং, কিসের জন্য, রাজপুত্রকে। তাহলে আমি কিভাবে লিখছি আগে দেখো, ফ্যান্স ওয়ার পেইং, আচ্ছা, গান গেয়ে অনুরাগের রাজপুত্রকে, তাহলে পেইং না, পেইড হবে, পেইড দেয়ার হোমেজ, পেইড দেয়ার হোমেজ, কিভাবে, গান গেয়ে, সিঙ্গিং, কার উদ্দেশ্যে, টু দ্য প্রিন্স অফ ফুটবল,
প্রিন্স অফ দ্য ফুটবল। তাহলে ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে আমরা কি কি শিখে নিলাম সেটা আগে গুরুত্বপূর্ণ। যেমন আমরা শিখে নিয়েছি এই টেন্সের ব্যবহারটা যখন অতীত থেকে শুরু করে বর্তমানেও চলে যাচ্ছে আমরা কি করব, প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে ব্যবহার করব। তারপরে কি শিখলাম, তারপরে আমরা হোমেজ মানে কাউকে যখন শ্রদ্ধা জানাও তাকে আমরা হোমেজ বলি। ওকে, হোমেজ, পে আওয়ার হোমেজ, কাউকে শ্রদ্ধা জানানোকে হোমেজ বলবো। তো তারপরে আমরা কি শিখেছি, শিখেছি হলো যে এই জায়গাটা কোনটা, যেমন বুধবার রাতে সেটাই আবার প্রমাণ হলো, পাস্ট টেন্স কেন লিখবো এটা আমরা শিখলাম। তারপরে এই যে দরবারে তুলে ধরা, কোনো কিছু পৃথিবীর দরবারে তুলে ধরা, তুলে ধরা মানে হলো রিপ্রেজেন্ট করা, এটা যেন কেউ ভুল করে ফেলো না। ওকে, তুলে ধরা, কোনো কিছুকে কারো সামনে তুলে ধরা মানে হলো রিপ্রেজেন্ট করা। আর তারপরে কি ইউজ করব, টু দা, টু দা কার সামনে, যেটার সামনে বলবে, যেমন এখানে বিশ্বের সামনে বলেছে তাহলে টু দা ওয়ার্ল্ড। ওকে, তারপরে কি করেন, যেমন মিছিল করা, মিছিল করাকে আমরা কি বলবো, মার্চ, তাই না, মিছিল করাকে কি বলবো, মার্চ। আর এই যে মোমবাতি হাতে, কোনো কিছু হাতে মানে আমরা লিখবো উইথ ক্যান্ডেলস ইন দেয়ার হ্যান্ডস। তারপর রুমাল হাতে, উইথ হ্যান্ডকারচিপ ইন হিজ হ্যান্ডস। ওকে, তারপর এই যে সেন্টেন্স তিনটেকে একত্র করে কিভাবে লিখলাম সেটা দেখা। আর কি দেখবে এখান থেকে, যে বয়স্করা পা না মেলালেও, এই যে পা না মেলানো, অনেকে কি করতে পারে যে স্টেপ বাই স্টেপ এরকম লিখতে পারো, পা না মেলানো সিম্পল হলো ডিড নট জয়েন দ্য প্রসেশন, প্রসেশন মানেই যেখানে পা মিলিয়ে সবাই চলে। ওকে, আর কি শিখলাম, অনুরাগীরা মানে হলো ফ্যান্স, গান গেয়েও শ্রদ্ধা জানান বিশ্ব ফুটবলের রাজপুত্রকে, তাহলে অনুরাগীরা প্রথমে কি শ্রদ্ধা জানান, ফ্যান্স পেইড দেয়ার হোমেন্স কিভাবে, সিঙ্গিং, গান গেয়ে, এই যে কোনো কিছু গেয়ে নেচে সেখানে আমরা জিরান্ড ব্যবহার করব, দ্যাটস ওয়াই আমরা এখানে কি ব্যবহার করেছি, সিঙ্গিং। ওকে, জিরান্ডের ব্যবহার করেছি এখানে। তো ইজ ইট ক্লিয়ার টু ইউ অল, একটু টেকনিক্যাল ফল্ট হয়েছিল, যাই হোক ইট হ্যাজ বিন ওভার। ইজ ইট ক্লিয়ার, মোটামুটি বুঝতে পেরেছো? এবার ভিডিওটা বারবার দেখবে, তোমরা নিজেরা লেখো বাড়িতে, বারবার প্র্যাকটিস করো, একদম বেসিক জায়গা থেকে শিখছি আমরা, আশা করি এতে তোমাদের অনেকটা সুবিধা হবে। তো এই পর্যন্তই রইল, গুড নাইট টু ইউ অল, থ্যাঙ্কস ফর দ্য জয়নিং।